দীর্ঘ ৯ মাস পর গ্রাম বাংলা দগ্ধ গ্রীষ্মের সূর্যের প্রখর কিরণে সমস্ত জীবকুলে নেমে এসেছে আলস্য ধুধু জনহীন পথ যেন বিশ্রামের সন্ধানে অন্তর্হিত হয়ে আছে। দূর ছায়াঘেরা গ্রামের অন্তরালে নিঝুম পথ প্রান্তরে বৃক্ষরা সরচিত ছায়ায় তন্দ্রামগ্ন। সেই বৃক্ষের ছায়া বিশ্রাম নিচ্ছে কোথাও ক্লান্ত পশু পাখি, আবার কোথাও ক্লান্ত পথিক। কখনো ক্ষুদ্র বাতাসে উক্ত হয়ে নাড়িয়ে দেয় গাছপালাকে। বসন্ত শেষ, তবুও কিছু ফুলের তীব্র ঘ্রাণ ছড়িয়ে আছে চারদিক। দু একটি কোকিলের ভুল করেই সুর তুলে উঠেছে কুহু কুহু। চারদিকে বৃক্ষের শরীর জুড়ে যেন হতাশার ছবি। হাহা করছে ফসলহীন মাঠ, জলের জন্য অস্থির সমস্ত কৃষককুলের সাথে মাঠঘাট। দুপুরের সূর্যের অগ্নিময় কিরণে পুড়ছে আকাশ। মাটির সাথে ঘাম ঝরানো মাঠের কৃষক। গ্রীষ্মের প্রখর রৌদ্রে ক্লান্ত গ্রামের প্রতিচ্ছবি এমনি। সকাল ৯টা। নিহাল আহমেদ অফিসের জন্য কাজের ২ দিকের জন্য চিটাগাং যাওয়ার নীরবের সাথে অফিসের পথে রওনা হলো নীল অবনীয়া। মেডিকেলের পড়ার চাপে অফিসে খুব একটা আসা হয় না অবনীর। বিয়ের পরও বাসায় বসে অফিসের কাজ করে সে। অফিসে ঢুকতেই অবনীর কেবিনে এগিয়ে আসলো রুমি। নীল রঙের শাড়ির সাথে বেশ সাজ ভাব ফুটে উঠেছে রুমির মুখে। তার সাথে রয়েছে মুখে ঝুলে থাকা এক টুকরো লাজুকলতার ময় হাসি। অবনীর কেবিনে ঢুকতেই রুমির দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বলে উঠল অবনী, আরে রুমি আপু যে, কেমন আছো? অবনীর ডেস্কের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রুমি বলল, আমাদের খবর কি? আর রাখেন আপনি ম্যাম? অবনী ক্রোধ মুচকে তাকালো। চেয়ার থেকে উঠে এসে রুমির গা ঘেঁষে দাঁড়িয়ে বলে উঠল, অমনি আমি তোমার ম্যাম হলাম কবে থেকে রুমি আপু? স্যারের বউ তো ম্যামই হয়, আর আপনিও তো আমাদের স্যারের বউ। কি শুরু করেছো বলো তো আপু? ম্যাম আপনি এইসব কি? শোনো, আমি আগের তোমার ছোট বোনের মতো ছিলাম, আর এখনও সময়ের সাথে উপরে উঠে গেলা। আগের সব ভুলে যাওয়ার মতো বাজে অভ্যাস আল্লাহ আমায় দেয়নি, ভাগ্যিস দেয়নি। তাই তুমি আমাকে এসব ম্যাম ট্যাম না বলে নাম ধরে তুমি বলে করে বলবে, ওকে? জি আজ্ঞে মহারানী। সোজা হয়ে রুমির সামনে দাঁড়িয়ে ক্রোধ নাচিয়ে অবনী বলল, কি ব্যাপার আপু, আজ এত সাজুগুজু? জিসান ভাইয়াকে ঘায়েল করে মেরে ফেলার প্ল্যান জপছো না তোর আবার তুমি? লজ্জা মাখা হাসি দিয়ে রুমি বলল, তুমি কি যে বলো না, অফিসে আসা হয় না ঠিকই, কিন্তু খবর ঠিকই রাখি আপু। জিসান ভাইয়ার কি খবর? শুনলাম তোমাদের ঝগড়ার পাশ ভেঙে
গিয়ে ভালোবাসার ঘর তৈরি হয়েছে। ক্লান্ত মাখা ভাব নিয়ে চেয়ারে বসে পড়ল রুমি। কথা ঘোরানোর বৃথা চেষ্টা করে বলে উঠল সে, উহ, কি গরম পড়েছে তাই না অবনী? দ্রুত গতিতে এগিয়ে এসে রুমির সামনে চেয়ার টেনে বসে কোমরে দু হাত খুঁজে দিয়ে বলে উঠল অবনী। কথা ঘোরানোর চেষ্টা, তাও আবার আমার কাছে? এটা অন্যায়, ঘুর অন্যায় কিন্তু আপু। মুচকি হেসে চেয়ার থেকে উঠে দাঁড়ালো রুমি। মাথা নিচু করে টুপ করে বলে উঠল, হ্যাঁ, কিছুদিন আগেই জিসান আমার প্রপোজ করেছে, আর আমিও ওকে আগে থেকে ভালোবেসে ফেলেছিলাম। আজ অফিস শেষে ঘুরতে বের হব আমরা, তাই একটু সাজুগুজু। এটা বলে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে অবনীর কেবিন থেকে বেরিয়ে গেল রুমি। অবনী মুচকি এসে মনে মনে বলল, পূর্ণতা পাক সকল সত্যিকারের ভালোবাসা। চেয়ারে বসতে নিলেই আবার দাঁড়িয়ে গেল অবনী। জিসান রুমিকে এক্ষুনি ছুটি দিয়ে দেবার কথা ভেবেই নীলের কেবিনের দিকে এগিয়ে গেল সে। নীলের কেবিনে ঢুকে সামনের দিকে তাকাতেই থমকে গেল অবনী। নীল কথা বলছিল একটি ছেলের সাথে, সে আর কেউ না, মাহিন। অবনীর প্রথম জীবন সঙ্গিনী ভেবে ভালোবাসার মাহিন। কিন্তু সে কি আজও ভালোবাসায়, নাকি শুধু একরাশ ঘৃণায়? অবনীকে কেবিনে ঢুকতে দেখে মুচকি এসে বলে উঠল নীল, কিছু বলবে পরি বউ? মাহিন মাথা ঘুরিয়ে অবনীকে দেখে অবাক নয়নে তাকিয়ে উঠে দাঁড়ালো। মাহিনের থেকে মুখ সরিয়ে মুচকি এসে নীলের দিকে এগিয়ে যেতে লাগলো অবনী। মাহিন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে অবনীর দিকে। অবনী আর একটু এগিয়ে অবনীর দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল মাহিন, অবনী, তুমি এখানে? তার ছেলের হাসি হেসে বলে উঠল অবনী, প্রশ্নটা তো আমার হওয়া উচিত মিস্টার মাহিন। আপনার মতো বড় লোকের পায়ের ধুলো আজ আমার স্বামীর কেবিনে যে। স্বামী শব্দটা শুনে চমকে উঠল মাহিন। এই অফিসের এমডি অবনীর স্বামী, কিন্তু কিভাবে সম্ভব এটা? মনে মনে এমন হাজারো প্রশ্নের ঝুলি ভরপুর হচ্ছে মাহিনের। অবনী নীলের পাশে এগিয়ে দাঁড়াতেই অবনীর দিকে তাকিয়ে নীল বলল, উনি চাকরির জন্য এসেছে পরি বউ। মাহিনের দিকে তাকে ক্রোধ মুচকে বলে উঠল অবনী, মিস্টার মাহিন, আপনি এসেছেন এখানে চাকরি খুঁজতে, কিন্তু এতদিন আপনাদের তো নিজেদেরই অফিস থাকার কথা। অবনীর কথায় একটু নড়ে উঠল মাহিন। তাড়াহুড়ো করে বলে উঠল সে, আমার এই চাকরিটা খুব দরকার অবনী। আমার মায়ের ক্যান্সার, কোনো কাজ নেই আমার, তার উপর বইয়ের সারাদিন হাঁসের মতো প্যাক প্যাক শুনতে শুনতে বেশ অতিষ্ঠ আমি। প্লিজ অবনী, তুমি বলো আমার চাকরিটা দিয়ে দিতে। মাহিনের কথা শেষ হতে না হতেই জুড়ে ধমকে উঠল নীল। রাগান্বিত স্বরে বলল, আপনার কোনো অধিকার নেই আমার বউকে অবনী অবনী বলার। ম্যাম বলুন ম্যাম। মায়ের মাথা নিচু করে ফেলল। অবনী কিছু বলবার আগেই 1 কোটি টাকার চেক মাহিনের হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল নীল, প্রথম আপনাকে ধন্যবাদ অবনীকে ছেড়ে যাওয়ার জন্য, কারণ আপনি না ছাড়লে আমি আমার পরিবউকে
হয়তো পেতাম না। তবে আপনি ভুল করছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কাউকে ছাড়ে না। প্রকৃতির নিয়মকে উসিলা হিসেবে দিয়ে শাস্তি দিয়ে দেন উনি। আপনাকে আমি পরিবয়ের কাজের লোক করে রেখে দিতে পারতাম, কিন্তু এতে যদি কোনো এক সময় পরিবয়ের চোখের জল টইটুম্বর করে আপনার জন্য, তাই এই টাকাটা আপনার মায়ের চিকিৎসা আর বইয়ের জন্য। বাকি টাকা দিয়ে কোনো ব্যবসা করে নেবেন। তবে ভুলেও আর কোনো